তোরা সব জয়ের ধ্বনি কর, তোরা সব জয়ের ধ্বনি কর। ভারতের কাছ থেকে এশিয়া কাপ ছিনিয়ে আনলো বাংলার যুবার দল। তোরা সব জয়ের ধ্বনি কর, তোরা সব জয়ের ধ্বনি কর। বাংলার টাইগারদের থাপায় ভারত কিন্তু আজ একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। টাইগারদের আক্রমণে ভারত কিন্তু একেবারে নাস্তানাবুদ হয়ে গেছে। এশিয়া কাপের ফাইনালে আজ কিন্তু বাংলাদেশ ভারতকে একেবারে নাস্তানাবুদ করে ছেড়েছে। এ জয়ে আমরা বাংলাদেশিরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। বাংলার যুবারা যে কীর্তি করেছে তা এক অবিস্মরণীয় ঘটনা হয়ে থাকবে। বাংলাদেশ যখন প্রথমে ব্যাট করে 198 রান সংগ্রহ করে তখন কিন্তু অনেকেই মনে করেছিল হয়তো ভারত আজ জিতে যাবে, কারণ ভারতের ব্যাটিং লাইন আপ অত্যন্ত শক্তিশালী। তাদের কাছে 198 রান চেঞ্জ করা কোনো ব্যাপারই না। কিন্তু দ্বিতীয় ইনিংসে যখন ভারত তাদের ব্যাটিংয়ে নামলো তখনই বাংলার টাইগারদের সেই ভয়ঙ্কর রূপ তারা দেখতে পেল। একের পর এক আক্রমণ করে তাদের উইকেট যখন তুলে নিচ্ছিল তখন মাথা নিচু করে একে একে প্যাভিলিয়নের পথ ধরছিল ভারতের সব ব্যাটসম্যানরা। আর তখন কিন্তু আনন্দে ফেটে পড়ে বাংলাদেশের সমর্থকরা। শুধু আজকের ম্যাচে নয়, বাংলাদেশের খেলোয়াড়রা পুরো টুর্নামেন্টেই কিন্তু অসাধারণ ক্রিকেট খেলেছে, যার ফলশ্রুতিতে এই টুর্নামেন্টের সিরিজ সেরা হয়েছেন বাংলাদেশ দলের বোলার ইকবাল হোসেন ইমন এবং ব্যাটসম্যান হিসাবে এই টুর্নামেন্টের সবথেকে বেশি রান সংগ্রহ করেছে বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তার রান সংগ্রহ 240। এই টুর্নামেন্টে সে 240 রান সংগ্রহ করেছে। তাই বাংলাদেশের এই জয়ে বাংলাদেশের 18 কোটি মানুষ আজ আনন্দে উদ্বেলিত। আরও একটি বিষয় আমার ভালো লেগেছে, সেটি হলো যখন ভারতের সর্বশেষ ব্যাটসম্যান আউট হয়ে যান, অর্থাৎ বাংলাদেশ যখন জয়লাভ করে, তখন কিন্তু বাংলাদেশ দলের সকল খেলোয়াড় মাঠের ভিতরে সিজদা করে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানায় এই জয়ের জন্য। এমন দৃশ্য এর আগে কিন্তু ক্রিকেট ইতিহাসে দেখা যায়নি। হয়তো ব্যাটসম্যান যখন 100 রান করেছে, সেঞ্চুরি করেছে, তখন ব্যাটসম্যান আল্লাহকে কৃতজ্ঞতা জানিয়ে সিজদা করেছে। বলার 5 উইকেট নিয়েছে, তখন সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানিয়ে সিজদা করেছে। তবে দলের সকল খেলোয়াড় একসঙ্গে সিজদা করা মাঠের ভিতরে এটিই মনে হয় প্রথম। এই ফাইনাল খেলার আগে দুই দলের সমর্থকদের ভিতরে কিন্তু টান টান উত্তেজনা বিরাজ করে, যেটা আমরা কিছুটা অনুভব করতে পারি যখন ভারতের 8 নম্বর ব্যাটসম্যান আউট হয়ে যায়। আম্পায়ার আউটের সিগন্যাল দিলে ভারতের ব্যাটসম্যান কিছুটা বাজে অঙ্গভঙ্গি করে এবং এই বাজে অঙ্গভঙ্গি করার কারণে যখন তিনি প্যাভিলিয়নে ফেরত যাচ্ছিলেন তখনই কিন্তু বাংলাদেশের সমর্থকরা ভুয়া ভুয়া বলে ধুয়ো তুলেছিল। আপনারা জানেন বর্তমান সময়ে ভারত এবং বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না, যার প্রভাব পড়েছে ক্রিকেটের মাঠেও। তাই বাড়তি একটা উত্তেজনা বিরাজ করছিল দুই দলের সমর্থকদের ভিতরে। ক্রিকেট ভদ্রলোকের খেলা,
এখানে কোনো অপ্রীতিকর ঘটনা, কোনো রাজনীতি আমরা কাম্য করি না। খেলায় হার জিত থাকবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশ আজ অবিস্মরণীয় এক ঘটনা ঘটিয়ে সিরিজ জয়লাভ করেছে ভারতকে পরাজিত করে। এর জন্য বাংলাদেশ দলকে আমরা আন্তরিকভাবে আবারও অভিনন্দন জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। খুদা হাফেজ।